আজকে আমরা কথা বলবো আপনার ঘরের ফাউন্ডেশন নিয়ে। কারণ বাড়ি আপনি যতই সুন্দর বানান না কেন, আপনার ফাউন্ডেশনের কাজ যদি সঠিক প্রসেসে না হয়ে থাকে, সঠিকভাবে না হয়ে থাকে, তবে 2 থেকে 4 বছরের মধ্যেই কিন্তু দেখতে পারবেন আপনার বাড়িতে অনেক ধরনের সমস্যা। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটি 3 তলা বিল্ডিং, উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু লম্বালম্বি একটি ক্র্যাক এসেছে। তবে এই সমস্যাটা অনেক কারণেই হতে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ কিন্তু ফাউন্ডেশন। অথবা দেখা যেতে পারে ছাদের উপর এই ধরনের ক্র্যাক, অথবা ভেতর থেকে দেখা যাচ্ছে পিলার থেকে গাঁথনির জয়েন্ট ছেড়ে দিচ্ছে। বিল্ডিং এ একদিকে প্রেসার পড়ার জন্য এভাবে আরসিসি পিলারে ক্র্যাক, আর তাতে কিন্তু দেখা যেতে পারে একটা সময় বিল্ডিং একদিকে কাত হয়ে যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু আমাদের সবচেয়ে বেশি একটি বাড়ি বানানোর ক্ষেত্রে ধ্যান দিতে হবে বিল্ডিং এর ফাউন্ডেশনে। আর সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট আপনার বাড়ির কাজের জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আপনি একটি ছাদের ফাউন্ডেশন করছেন, 2টো ছাদের ফাউন্ডেশন করছেন, নাকি 3টে ছাদের ফাউন্ডেশন করছেন, আর কোথায় কত কি কোয়ান্টিটিতে রড ব্যবহার করব, সেই ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে নতুন এক ধরনের কাজ দেখাবো। আপনি সেভাবে যদি আপনার বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ করতে পারেন, তাহলে 3টে ছাদের ফাউন্ডেশনে কিন্তু আপনি 4টে ছাদ পর্যন্ত দিতে পারবেন, আর আপনার বিল্ডিং 100 বছরেও থাকবে অনর। আর আপনার ওয়ালে অথবা ছাদে কোথাও কোনো ক্র্যাক আসবে না। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলে আমি আপলোড করে রেখেছি 500রও বেশি ভিডিও, যে ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই আপনাদের একটি সাকসেসফুল বাড়ি বানাতে হেল্প হবে। তো সর্বপ্রথম যেটা আপনারা লক্ষ্য করবেন, আপনি যেই মাটিতে বাড়ি করছেন সেই মাটিটা বালি মাটি নাকি পলি মাটি। যদি আপনার মাটিটা পলি মাটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাম্বু পাইলিং করতে হবে। আর এই বাম্বু পাইলিংটা কি করে করতে হয় সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও বিস্তারিত আমি আপনাদেরকে বানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রপার 3টে ছাদের ফাউন্ডেশনের জন্য আপনাদের মাটি কাটতে হবে 6 ফিট বাই 6 ফিট। যদি সেখানে বালি মাটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যেই লেভেলে বালি মাটি বের হবে ঠিক সেই লেভেল পর্যন্তই কিন্তু মাটিটা আপনারা কাটতে পারেন। অথবা কোথাও যদি 6 ফিটের জায়গায় 7 ফিট ডিপ করার পরে বালি আসার চান্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিপটা আপনাদেরকে 7 ফিট পর্যন্ত করতে হবে। আর কোথাও যদি বালি মাটি বেরোনোর কোনো সুযোগ চান্স না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাম্বু পাইলিং করতে হবে। এরপর 3 ঢালাই মশলা বানিয়ে কিন্তু সেই খালটাকে আপনাদেরকে মিনিমাম 4 ইঞ্চি কিন্তু পিসিসি ঢালাই করতে হবে। এবার প্রথমে যে স্টিলটা আমাদের ব্যবহার হচ্ছে সেটা কিন্তু নেটের স্টিল। আর নেটের যে স্টিলগুলো আছে, রডগুলো, সেগুলো কিন্তু অবশ্যই আমরা 12 এর দেবো। 12 এর থেকে কিন্তু কম আমরা জালির লোহা অথবা রড ব্যবহার করতে পারবো না 3তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। আর এই জালিগুলোকে যখন আমরা বাইন্ডিং করব, তখন কিন্তু একটি রডের থেকে আরেকটি রডের দূরত্ব আমরা 6 ইঞ্চি রাখবো। আর এই জালিগুলোর জন্য যখন আমরা রড কাটিং করব, তখন কিন্তু অবশ্যই আমরা সেই রডগুলোকে 6 ফিট বাই 6 ফিটই কেটে নেব, যেহেতু আমাদের ফুটিং এর সাইজ 6 ফিট বাই 6 ফিট। আর সেটাকে কিন্তু আমরা 2 দিকে 4 ইঞ্চি করে ব্যান্ড করে নেব, এল করে নেব। তাহলেই কিন্তু আমাদের ফুটিং এ ক্লিয়ার কভার হয়ে গেল 4 ইঞ্চি করে সব দিক থেকে। এবার মেন পিলারের জন্য কিন্তু আমরা রড ব্যবহার করব 16 3টে ছাদের জন্য মিনিমাম আপনি যে রড ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু মিনিমাম 16 6 পিস ব্যবহার করতে পারেন, এবং ম্যাক্সিমাম কিন্তু আপনি 8টা পর্যন্ত 16 ব্যবহার করতে পারেন। অথবা আপনি 4টে 16 অথবা সেখানে 4টে 12 আপনি সেখানে ভরে দিতে পারেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, 4 কর্নারে 4টে কিন্তু 16 দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা 16 এর মাঝখানে একটা করে 12 আর রিং এর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে 8 এর। আর রিং কিন্তু ব্যবহার হয়েছে এখানে ডায়মন্ড রিং। আর এই ডায়মন্ড রিং আপনি ব্যবহার করতে পারেন একমাত্র স্কোয়ার পিলারে, অথবা পোস্টের তুলনায় দৈর্ঘ্যে 3 থেকে 4 ইঞ্চি বেশি, যেমন 10-12 অথবা 10-14। এর থেকে যদি আপনার চওড়া পিলার হয় 10 অথবা 18, 10-16, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের রিং ব্যবহার করতে পারবেন না। সেখানে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে ডাবল রিং। সেখানে কিন্তু একটি মাস্টার রিং থাকবে এবং একটি কিন্তু সাপোর্টিং রিং থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানের যে রিংটা রয়েছে সেটা কিন্তু সাপোর্টিং রিং, এবং বাইরের যে রিংটা রয়েছে সেটা কিন্তু মাস্টার রিং। মাঝখানের রিংটা কিন্তু শুধুমাত্র মাঝখানের যে 4টা রড রয়েছে সেই 4টে রডকে ধরে থাকার জন্য। আর এই 4টে রডকে ধরে থাকাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যখন একটা বিল্ডিং এ উপর থেকে লোড আসে, ভার্টিক্যালি যখন লোড আসে, ঠিক তখন কিন্তু পিলারের মিডিল বরাবর বেশি প্রভাব পড়ে।
আর সেখানে কিন্তু একটি প্রেশার ক্রিয়েট হয়, আর সেই প্রেশারটাকে কিন্তু শুধু মাস্টারিং অ্যাবজর্ব করতে পারে না চওড়া পিলারের ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু বেশি চওড়া পিলার যদি হয়ে যায় সেই ক্ষেত্রে একটি মাস্টারিং এবং একটি সাপোর্টিং রিং এর প্রয়োজন হবে একটি চওড়া পিলারের ক্ষেত্রে। এরপর আমরা যেই কাজটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা কিন্তু নেট বসানোর সময়। পিলারের আগে যে আমরা নেট বসিয়ে নেব সেই কাজটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সাথে করতে হবে। পিলারের জালি বসানোর সময় আপনারা মাপজোকগুলো তো সঠিকভাবেই করে নেবেন, কিন্তু পিসিসি ঢালাইয়ের উপর ডাইরেক্ট যদি আপনারা নেট বসিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিং এর কাজ শুরুতেই ভুল হয়ে গেল। তাই অবশ্যই কিন্তু আপনার জালির নিচে আপনি পিকেড ইট ব্যবহার করতে পারেন অথবা ঢালাইয়ের ইট বানিয়ে সেটাকে করতে পারেন, কিন্তু আপনার জালির নিচে মিনিমাম ঢালাই কিন্তু 3 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে 10 ইঞ্চি ম্যাক্সিমাম 8 ইঞ্চি মিনিমাম কিন্তু আপনাকে রাখতেই হবে, তাহলেই কিন্তু আপনার বিল্ডিং এর একটি সঠিক বেস তৈরি হবে। ভিডিওর শুরুতে যে এক ধরনের কাজের কথা আমি বলেছিলাম যে 3টে ছাদের ফাউন্ডেশনে যদি আপনি সেই রডের কাজটা করেন সেটাতে কিন্তু আপনি 4টে ছাদও করতে পারবেন, সেটা হচ্ছে এই পেডেস্টাল। আর এই পেডেস্টালের বিষয়ে হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই পেডেস্টালের বিষয়। কারণ এই পেডেস্টাল যদি আপনি আপনার ফাউন্ডেশনে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 3টে ছাদের জায়গায় আপনি 4টে ছাদ করতে পারবেন। আর এই ভিডিওটি লেন্থ হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটিরই আমি দ্বিতীয় একটি পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য। সেই ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করব নেটের নিচের ঢালাইটা কেন গুরুত্বপূর্ণ, কোথায় ডায়মন্ড রিং ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কোথায় আপনি ডাবল রিং ব্যবহার করবেন, কোথায় আপনি বাম্বু পাইলিং করবেন। এই ভিডিওতে আমি যত পয়েন্ট উল্লেখ করেছি সেগুলোই কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে সেই ভিডিওটিতে ব্যাখ্যা করে দেব। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর যেতে যেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।